মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 9:30 বাজতে 3 মিনিট বাকি। উঠেছি অনেকক্ষণ, মাঝখানে মিস্ত্রি এসে, ওই রঙের মিস্ত্রি এসে সেই পুট্টির আরেক কোট করা বাকি ছিল, সেটা করে দিয়ে গেছে। তারপরে এই ঘর ঠর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। এই জায়গাগুলিতে দেখো, এই যে দেখো, এই জায়গাটাতে কিন্তু তোমার ফোকাস নিচ্ছিল না, সমস্যা তোমরা জানো, জুম করলে আরও বেশি ফোকাসের সমস্যা হয়। তো এই জায়গাগুলিতে একটুখানি করে পুট্টি দিয়ে গেছে। এই যে এই জায়গাটা, আয় ফোকাস নিবি না, নিবি না, চল ছেড়ে দিতে হবে আর কি। আর এই জায়গাটা, এই দুই জায়গায় পুট্টি করে দিয়ে গেছে, আর ওই যে বাদ বাকিগুলিতে আরেক কোট করে মেরে দিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কারেন্টে ঝামেলা শুরু করেছে, খালি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো 9:30 বাজে মিস্ত্রি চলে গেছে অনেকক্ষণ, যাওয়ার পরে আমি ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এই আবার আসলো। তারপরে হচ্ছে তোমার ব্রাশ টাশ করে নিয়ে এক রাউন্ড গেম খেলে তারপরে ক্যামেরাটা অন করলাম। নতুন একটা গেম ডাউনলোড করেছি, সে যে কী নেশা হয়েছে সে কি বলবো। তো যাই হোক, এখন বসাবো হচ্ছে ভাত। গত পরশুদিন শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে শুটকি বাটা আর শিম শুটকি, তো এই দুই রকম। আর গতকালকে দিয়েছে হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। যেহেতু গতকালকে শনিবার ছিল, তাই এই আমিষের আইটেম কোনোটাই ছোঁয়া হয়নি। ও ওই জায়গাটা করেছিল, পর্দাটা সরানো হয়নি, বাংকারে পর্দাটা সরানো হয়নি। আজকে তার জন্য শুধুমাত্র ডাল করব। ডাল, শুটকি বাটা আর শিম শুটকি বড় হচ্ছে নিয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে অল্প একটু শুটকি বাটা আর লাউ চিংড়ি বলছি, লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। সে এই দুই পদ দিয়ে খেয়ে নেব, ঠিক আছে। ঘরে মাছ বাড়ন্ত, সবজি বাড়ন্ত, বর সময় পাচ্ছে না বাজারে যাওয়ার। ওপরেও নন্দাই বাজার করে দিয়ে গেছে, তার জন্য চলছে, ঠিক আছে। তাও ফুরিয়ে গেছে, তাও শেষ হয়ে গেছে, মানে বাড়ন্ত। তো যাওয়ার সময় পাচ্ছে না, কি আর করবে বলো। এই তো সকালবেলা মানে মিস্ত্রিও বের হলো, আর সাথে সাথে ও বেরিয়ে গেল হচ্ছে কাচ দোকানে, যে কাচ লাগাবে সেই কাচের অর্ডার দিতে, ঠিক আছে। গতকালকে মিস্ত্রি এসে মাপঝোঁক দিয়ে লিস্ট দিয়ে গেছে, বর নিয়ে আসবে তাই। তো আজকে অর্ডার দিতে গেছে, হয়তো কালকে দিয়ে যাবে, ঠিক আছে। কালকে দিয়ে গেলে ঝমাঝম কাচ লাগাতে একদিনেই হয়ে যাবে, বেশি সময় লাগবেও না, একদিনে বেশি সময় লাগবেও না, কাচ লাগানো হয়ে যাবে। কাচ লাগানো হয়ে গেলে কারেন্টের কাজ আজকে বাদ বাকিটা কমপ্লিট হয়ে যাবে। আর কাচ লাগানো হয়ে গেলে রইল পড়ে হচ্ছে তোমার শাটারটা গ্রিস করা হয়ে গেলেই দোকানের কাজ কমপ্লিট। তারপরে দোকান আরও এক রাউন্ড আমার মন মতন করে পরিষ্কার করে নিয়ে মাল সেট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওর জন্যই পুজোটা আগের থেকে দিয়ে রাখা। জানি ফাল্গুন মাস চলে যাবে, আজকে ফাল্গুন মাস শেষ, আগামীকাল থেকে চৈত্র মাস শুরু, আগামীকাল পয়লা চৈত্র। ওর জন্যই দোকানটা আমি পুজো দিয়ে রেখেছিলাম, যাতে করে আমি শুরু করে দিতে পারি। কারণ 1 মাস পুরো আমি বসে থাকবো আর মালগুলো ঘরে পড়ে থাকবে, এত টাকার মাল ঘরে পড়ে থাকবে, আর আমি বৈশাখ মাসের জন্য অপেক্ষা করব, এটা সম্ভব না। কারণ হচ্ছে তোমার বাদবাকি যে দোকানগুলো, তারা তো আর চৈত্র মাসে সেল বা বিক্রি বন্ধ করে রাখে না। তো আমাকে শুরু করতেই হবে, ওই জন্যই আমি পুজোটা আগে দিয়ে রেখেছিলাম ভালো দিন দেখে, ঠিক আছে। কারেন্ট এসছে আর এখন আর ঘরে কোনো কাজ নেই, চলো ভাত বসাই আর ডালটা বসিয়ে দিই। আর আমি সকালবেলা খাবো, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, ডাল আর আলু সেদ্ধ দেবো খাবো। আর দেখি বরকেও ডাল আর আলু চোখা করে দেবো, খেয়ে যাবে, ঠিক আছে। চলো, বর কখন আসবে কে জানে। আজকে হয়তো পুজো দিতে পারবে না, হয়তো কি দিতে পারবেই না, 9:30 অলরেডি বাজে। আমি পুজোটা দিয়ে নেবো, ঠিক আছে। চলো, পরে এসছি এবার। কি কাণ্ড দেখো, আলু টালু দেওয়া হয়ে গেছে, এখন আমি আলু বার করছি। কেন? কারণ আমার সকালের খাওয়ার জন্য আলু পটলের তরকারি আছে, আলু পটলের তরকারি আছে, তার জন্য আমি বের করে নিলাম। আর দুটো আলু দিয়েছিলাম, একটা আমার জন্য একটা বরের জন্য, তো দুটোই বের করে নিলাম। কারণ বরকে ডালের সাথে ডিমের অমলেট করে দেবো, ব্যাস হয়ে যাবে। মনেই নেই, এখন এই আলুগুলো রেখে দেবো, কালকে যে কোনো কাজে ব্যবহার করে ফেলবো। তো প্রথমে দেখো, এই যে মাছের মাথা দিয়ে লাউ, এটা হালকা করে গরম করে নিচ্ছি, কারণ জল দেওয়ার তো কোনো জায়গা নেই তাই। তারপরে এই যে হচ্ছে শিম শুটকি, আর এটা হচ্ছে শুটকি বাটা, ঠিক আছে। আর তোমাদের বলছিলাম বরকে হচ্ছে ডিমের অমলেট করে দেবো, তা ভাবলাম শুটকি আছে, শুটকি বাটা আছে, তার মধ্যে আবার ডিম করে দেবো,
তার জন্য এই ডালের সাথে পটল ভাজা দিয়ে খেয়ে যাবে। হ্যাঁ, আর এই হচ্ছে ডালের জন্য টমেটো। তো দেখো বন্ধুরা, পটল ভাজা কিন্তু হয়ে গেছে, আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। পটল ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে বসাবো হচ্ছে ডাল। ঠিক আছে, তাহলে পটল ভাজাটা একটা আলাদা বাটি জুড়তেই হবে আমার। না, সেটা এই বাটি না, বড় বাটি নিই, একটু বড় বাটি নিই, তাহলে রাখতে সুবিধা হবে। মেজেই তো ফেলতে হবে, কারণ সকালে খাওয়া হয়ে যাবে। ওই তো বর চলে আসছে, বর চলে আসছে, বর আমার। দিয়ে আসলা? ওর জন্যই দেরি হয়েছে, বাজার করছো তাই। আমাদের শাশুড়ি মায়ের পান আছে, কালকে আমি 3টে পান 10 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। বলে শুধু 10 টাকার পান নিয়ে আসবে, বেশি আনবো না, বাজার থেকে ওরা বেশি আনা হবে। এই যে পান আর কুচো সুপরি, এটা উপরের। রাখো, উপরের আছে নাকি? এটা উপরের? আমার নিচের কাটা মাছ আছে না? আলাদা আলাদা মাছ আনতে, ওই যে রান্না করবে সেই মাছ আসবে নিচে। কি করবো, এক জায়গা নিয়ে নিছি। এই সরো সরো। হ্যাঁ, তো বন্ধুরা, ডাল হয়ে গেছে, আর খবর দিল আমার কর্তামশাই যে আজকে খাবার নেবেই না, মানে লাঞ্চ নেবেই না। যার জন্য ওর জন্যই আমি ডাল করলাম, না তবে আমি তো ডাল খাই না, আর আমার ডাল লাগেও না, লাগে বাট খাই না, তো খেতে পারি না। এবার ডালটা করলাম, শুধু সকালবেলা খেয়ে যাবে, অফিসে খাওয়া দাওয়া কী বেসিসে খাওয়া দাওয়া হোক তা জানে না। আজ সকালবেলায় খবর আসলো, এবার এই ঠান্ডা বা দুপুরবেলায় খাওয়া লাগবে। আর ডাল এই যে যেইটা দিয়ে খেয়ে যাবে সেইটা এইখানটা ঠান্ডা করতে দিলাম, আর এই ডালটা দেবো শ্বশুরমশাইকে। ঠিক আছে, বেশি করেই করেছিলাম। আর এই হচ্ছে ওর জন্য বাদবাকি ডাল। মাছ নিয়ে এসছে তো দেখতেই পেলে, কাটা মাছ। আর এখানে আছে হচ্ছে সেটার জন্য মাংস। কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে মাছ মাংস ধোবো। ওই ভাতের হাঁড়িটা উঠিয়ে সসপ্যানের মধ্যে ধোবো, কারণ সসপ্যানটা মাছ দিয়েই হবে, তাই এক্সট্রা বাসন ভরলো না। যাই ডালটা দিয়ে আসি উপরে। সেরুর জন্য যে মাংস আনা হয়েছে সেই ধুতে যাব, তখনই আসলে এই ফোনটাতে ফোন মিটার চলে এসছে। বাপরে বাপ, একটা মাস পুরো, গত মাসে 15 তারিখ এগ্রিমেন্টে সাইন করেছি, আর আজকে 15 তারিখ। 1 মাসের দোকান ভাড়া সেটা আমার এমনিই যাবে। আর এটা বড্ড স্বাভাবিক যে দোকান ডেকোরেশন করতে গেলে টাইম লাগবে, কিন্তু অনেক বেশি টাইম লেগেছে, অনেক বেশি টাইম। তো এই আসলো মিটার, এইবার গিয়ে আমি নিশ্চিন্ত, কারণ এরপরে যা কাজ আছে সেগুলো ঝটাফট হয়ে যাবে। ঠিক আছে, চলো ধুয়ে নিই, খিদে পেয়ে গেছে আমার। বন্ধুরা, কর্তামশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে, আর আমি ওই কর্তামশাই সবসময় ছাড়াই ওই লঙ্কার বোটা, সেগুলো আমি ছাড়ালাম আজকে, কারণ ওর সময় ছিল না। প্রচুর খাটছে, কোনো রেস্ট পাচ্ছে না একদম বেচারা। তো কী যেন বলতে গেলাম, ভালো, হ্যাঁ, লঙ্কার বোটা ছাড়িয়ে সমস্ত বাসন কোসন মেজে, মাছ যেহেতু ধুয়েছিলাম তার জন্য বেসিনটা ভালো করে মেজে ধুয়ে রেখে এই ঘরে আসলাম। এখন ব্লগ ভিডিওটা এডিট করব, এডিট করে নিয়ে তারপর হচ্ছে টাইটেল থাম্বনেল বানিয়ে, মানে ভিডিওর সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বসবো হচ্ছে অ্যাড্রেস লিখতে। যে লাইভ করছি না তাতে কি আছে, মানে অর্ডার কিন্তু আসছে টুকটুক করে, ওই আগের লাইভ দেখছে আর অর্ডার করছে। তো চলো সব কাজগুলো এক এক করে সারতে লাগে। গুড ইভিনিং বন্ধুরা, আমি গুড ইভিনিং বলতে যাচ্ছিলাম, মানে হ্যালো বন্ধুরা বলি তাই গুড ইভিনিং বলতে যাচ্ছিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, 7টা 10 প্রায় বাজতে যায়, এখনও হয়নি। আর এদিকে আমি চা করে নিয়ে আসলাম, আর ওদিকে পাম্প চালিয়েছি। আজকে দুপুরবেলা ভিডিও করব ভেবেছিলাম, কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও তো করা হয়নি, গতকালকে করিনি, আজকে এখনও পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ভিডিও যায়নি। তো ভেবেছিলাম দিনের বেলা থেকেও সময় পাইনি, ইচ্ছে করেনি এরকম একটা ভাব লাগছে।
ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে করবো। ওমা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত ঘুম পেয়েছিল আর আমার ক্যামেরা অন করতে ইচ্ছে হলো না। কতক্ষণ ঘুমিয়েছি জানো বাবা, 5টা 44 থেকে, সরি 4টে 44 থেকে, অর্থাৎ 4:45 থেকে 5:15 পর্যন্ত 8 ঘন্টা। উড়িয়ে বাবা মারাত্মক ঘুম ঘুমিয়েছি। তো তারপরেও ঘুম ঘুম ভাবটা যাচ্ছিল না, আমার মনে হয় ওয়েদারের জন্য এরকমটা হচ্ছে। তো যাই হোক, যেই জন্যই হচ্ছে একটুখানি ঘুমিয়েছিলাম আর উঠলাম, উঠে নিয়ে গোপাল ভাত দেখছিলাম একটা ফোনে, আরেকটা ফোনে হচ্ছে তোমার গেম খেলছিলাম, আমি এই করি। আর এই তো এই দেখো চা করে নিয়ে এসছি, আজকে অনেক দিন পর টোস্ট বিস্কুট খাচ্ছি। বেশ কয়েকদিন শুধু মুড়ি খাচ্ছিলাম আর এই ক্রিম ক্র্যাকার খাচ্ছিলাম, আজকে 2 রকমের বিস্কুট নিয়ে এসছি। ভাবছি এই চাটা খেতে যাওয়ার আগেই যদি পাম্পটা ট্যাঙ্কিটা ভরে যেত ভালো হতো, নতবা ভরেছে। কান খাড়া করছি দেখো, না ভরেনি, তাহলে একবারে চাটা খেতে উঠতে পারতাম আর নামতে হতো না। যাই হোক ঠান্ডা হয়ে যাবে, চলো চা খেতে থাকি, খেতে খেতে বললে পরে দৌড়ে গিয়ে বন্ধ করে দিয়ে আসবো। 8টা 12 বাজে আর এইমাত্র সারাদিনে এই একটা কন্ট্রোভার্সি ভিডিও আমি করলাম। এখন এক্সপোর্টে বসাবো, তারপরে গিয়ে আপলোড করব। আর তার মধ্যে একটুখানি টাইটেল থাম্বনেল বানাতে যা সময়, ব্যাস এই তো। বৃষ্টি হয়ে গেল এক ঝাপ, কিন্তু গরম আরও বেশি লাগছে। আর এটাই হয়, বেশ ভালোই বাজ ফাজ পড়ে বৃষ্টি হলো আর তার মধ্যেই ভিডিওটা করলাম। আর কারেন্ট নেই, আলো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড, আলো দেখে বুঝতেই পারছো কারেন্ট নেই। চলো ঠিক আছে, ভিডিওটা আপলোড করে নিই। সকালের জন্য ভিডিও করে রাখলাম, বাজে এখন এই ল্যাগ করছে ফোন আমার, এখন বাজে 10টা 25। আর ভাতটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, যে ভাত হয়ে যাবে, ভাতটা গড় দিয়ে সকালের জন্য কন্ট্রোভার্সি ভিডিও করে নিয়ে তারপরে ভাত খাবো। এখন 10:30 বাজে, এমনি সময়েও আমি এই টাইমেই ভাত খাই। আর এখন খেয়ে নেবো, খেতে যাব। মাল প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে, এই যে ঠিক আছে, এই যে আর দেখো না মাল প্যাকিং করা। এগুলো এত বড় বড় কেন জানো তো, এক একটার মধ্যে 2টো করে আছে তার জন্য। তো এটার মধ্যেও 2টো আছে, এটা দেখো এই যে 2টো আছে, কিন্তু মাঝখানে একটুখানি জায়গা ছিল বলে এইভাবে প্যাকেট করে দিয়েছি, কারণ ভলিউমে যায় তো, ভলিউমে ডিসপ্যাচ হয় সেই কারণের জন্য। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কারেন্ট এখনও আসেনি জানো, আজকে রাত্রে আসবে বলে মনে হচ্ছে না। এক্সপোর্টে বসিয়েছি আর পটাং করে কারেন্টটা আসলো, কি অবস্থা, কিরম বাজেভাবে ল্যাগ করে, জঘন্য। তো কারেন্ট চলে এসছে, কি আনন্দ কি মজা। যাই ফোনগুলি চার্জে বসাই আর খাইতে যাই। তো বন্ধুরা এইমাত্র তোমার বাড়িতে আসলো, আর দেখো এই গরম মশলা ছিল না, আনতে বলেছি প্যাকেট, এইটা নিয়ে এসছে গোল্ডির। জানি না কেমন হবে, সবসময় এভারেস্টেরটাই খাই, এটা দেখতে হবে কীরকম। এবার তো আর বোঝা যায় না গন্ধ। তো এইটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে এই যে মুসুরির ডাল 2 কেজি। এটা রেখে দিতে হবে কারণ মুসুরির ডালের কৌটো ভর্তি, ভর্তি না ওই আছে, তাও এটা ঢালা যাবে না। এখানে 2 কিলো মুসুরির ডাল। আর কালকে যে আসলো 2টো কুর্তি, আজকে এসছে বাকি 2টো, ঠিক আছে। এইটা হচ্ছে মেরুন কালার, এটা মেরুন কালার দেখাচ্ছে, এটা মেরুন কালার, হ্যাঁ মেরুন কালার, খয়েরি কালার, এটা খয়েরি কালার। আর আরেকটা হচ্ছে এই যে গ্রিন আর ইয়েলো মিলিয়ে এই পাতা পাতা পাতার ফুল কুর্তি, ঠিক আছে। তো এই 2 রকম কুর্তি আর ওই 2টো কুর্তি, 4টে কুর্তি টোটাল হলো। এই 2টো পরে দেখিনি, আর কালকে পরে দেখেছিলাম ওই 2টো। আর নিয়ে এসছে হচ্ছে এই যে 1 প্যাকেট ক্যাপসিকাম। আমি বললাম কী করতে আনলাম ক্যাপসিকাম, কি খাওয়া হয় কোনো কারণ ছাড়া? ধরো ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে তোমার মাংসে দিলাম এই ক্যাপসিকাম। বলছে চাউমিন খাবে, তাই চাউমিন কবে খায়, কবে আইনে রাখছি চাউমিন, জানে কেটা খাওয়া হবে কি না। গোপাল ভাত দেখছিলাম আর গেম খেলছিলাম।
সারাদিন গোপাল ভাঁড় দেখতে দেখতে আমার গোপাল ভাঁড়ের সব সিরিজ ফুরায়ে গেছে। আবার রোটেশন হচ্ছে। তো বাজে এখন 12:30, আর এখন যাব ঘুমাতে। কালকেও যাবে আর্লি, তো উঠতেও হবে তাড়াতাড়ি। ঠিক আছে, তো এই ভিডিওটা কতদূর কী হলো জানি না, যতটুকুই হলো ততটুকুই রাখলাম। মাথা মানে হ্যাং হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর, ওর আর আমার। কারণ এই দোকান চালু না হওয়া পর্যন্ত সে যে কি টেনশন, বাপরে বাপ। উফ, কখন যে কখন না মানে কবে যে কমপ্লিট হবে। আগে আমি ঠিক করে রাখলাম আজকের দিন 15 তারিখ আমি দোকান ওপেনিং করব, সেটা হলো না। এখন আবার আর একটা ডেট ফিক্স করলাম, ওরে বললাম আমার ওই ডেটে শুরু করতেই হবে। এবার দেখা যাক কতদূর কী হয়। কালকে আমার একজন মেসেজ করছে, তুমি লাইভ না করে আছো কি করে? আমি তো লাইভ না দেখে থাকতে পারছি না, মানে গয়নার লাইভ করছি না তাই। চলো ঠিক আছে, রাখি তাহলে। মনে হচ্ছে আমি যেন ফোনে কথা কইতাছি। রাখি তাহলে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওটা ফুসতাছে কেন, কি শুকতাছে? টাটা। কি কে আইছে? কেউ আইছে? বিড়াল বাচ্চা কাচ্চা কি? হ্যাঁ, কেউ আইছে? তুমি এরকম শোকা শুকতাছ? আনো আনো। লোকে তোমরা বলো শেরুর চোখ অনেক কিছু বলতে চায়। হ্যাঁ, বদমাইশি বলতে চায়। এই বদমাইশ।